আমাদের অ্যাপ্লিকেশনে মোটামুটি কিন্তু আমরা ইউজার পেয়ে গেছি, আমাদের ল্যান্ড পেজ পেয়ে গেছি। এখন আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে কন্টেন্ট। অবশ্যই ফুটারটাতে আমরা কাজ করব, তার আগে আমরা কিছু কন্টেন্ট নিয়ে আসবো যাতে করে, কারণ এই যে সব কিছু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তুই কন্টেন্ট ড্রিভেন, মানে এই কন্টেন্টগুলো কিন্তু অ্যাজ এ ব্যাক এন্ড থেকে আসতেছে, যেটা কিনা আমরা এখান থেকে ম্যানেজ করতেছি স্যানিটি দিয়ে। এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড যেই ড্যাশবোর্ড বলতে পারেন, সিমিলার এটাই। এবং এইখানে আমাদের ক্যাটাগরিটা আছে। আপনারা এইখানে হয়তো অনেকে বলতে পারেন যে আমরা কেন মঙ্গোডিবি ইউজ করতেছি না বা কেন ফায়ারবেস ইউজ করতেছি না। দেখেন, আপনারা চাইলে ইউজ করতে পারেন, কিন্তু আমি কেন সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস বা সিস্টেম যেটাই বলেন বা মানে এটাকে ইউজ করার একটা সবচেয়ে বড় সলিউশন হচ্ছে জিনিসটা আমার বোঝা। আপনি যখন একটা সিস্টেম দিয়ে ডেটা ফ্লোটা তৈরি করতে পারবেন, আপনি কিন্তু এইটা করার পরে অনেক আইডিয়া নিতে পারবেন যে মঙ্গোডিবি বা মঙ্গোসে আপনারা কিভাবে আরও ফ্লেক্সিবল করতে পারেন, কী কী জিনিস এখানে অ্যাডপ্টেবল হবে এইটা। তো এইখানে কিন্তু যে কেউ এটা আবার অ্যাক্সেস করতে পারবে না, অবশ্যই লগ ইন অথেন্টিকেশন সেট আপ আছে। আমি এই এখন মানে পুরো জিনিসটা সেট করব, এবং আমাদের এটা তো হচ্ছে আমাদের প্রিভিয়াস অ্যাপ্লিকেশন লেয়ারের যেই সিস্টেমটা, আমরা হুবহু এইখানেও ওটাকে ইমপ্লিমেন্ট করব। তো এটাকে ইমপ্লিমেন্ট করার সবচেয়ে ইজি সলিউশন হচ্ছে আপনারা অবশ্যই এই নেক্সট.জেএস স্যানিটিতে চলে যাবেন, বা সবচেয়ে ভালো হয় এই যে sanity.io, যেখানে হচ্ছে ওভারঅল ডকুমেন্টেশন দেওয়া আছে আপনারা কিভাবে করতে পারেন। যদি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা না থাকে অবশ্যই তাছাড়া এখানে দেখেন যে npm create sanity at latest, তো সব কিছু এখানে দেওয়া আছে। তো আমরা প্রথমত যাব হচ্ছে গেট স্টার্টে, যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই। এখন যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট না থাকে, যদি গুগল থাকে, আপনারা গুগল দিয়ে শুরু করতে পারেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে, আমি জাস্ট সাইন ইন করব। আমি সাইন ইন করব হচ্ছে গুগল দিয়ে। গুগলে অ্যাকাউন্ট চুজ করলাম, চুজ করার পরে সে লোডিং নিচ্ছে, এবং লোডিং নেওয়ার পরে সে আমাকে আমার যে ইনিশিয়াল ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। দেখেন এইখানে এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের ভিতরে আমার প্রিভিয়াস কতগুলো প্রজেক্ট আছে। এই যে এই টেকনোসটা হচ্ছে যেটা কিনা আমরা এইখানে রান করতেছি ওইটা। তো আমরা হুবহু এটার মতো একটা অ্যাপ্লিকেশন তৈরি করব। আপনি চাইলে এখান থেকেও অ্যাপ্লিকেশনটা তৈরি করতে পারেন, যে প্রজেক্টটা তৈরি করে এটিকে লিঙ্ক আপ করে দেওয়া। কিন্তু আমরা এভাবে করব না। আমরা কিভাবে যাব? আমরা যাব হচ্ছে এই যে নেক্সট ড্যাশ স্যানিটি, এটা অবশ্যই npm এর সার্চ দিবেন নেক্সট ড্যাশ স্যানিটি লিখে, তাহলেই দেখবেন এটা পেয়ে যাবেন, এবং এটা আপ টু ডেট থাকে। দেখেন 2 দিন আগেও এটার আপডেট চলে আসছে, এবং মোটামুটি আকারে অনেক ভালো কাজ করে। তো এখান থেকে পুরো সেটআপটা এখানে বলা আছে, ডকুমেন্টেশন বলা আছে, আপনি কীভাবে জিনিসটাকে প্রসেস করবেন বলা আছে। তো আপনারা অবশ্যই ডকুমেন্টেশনটা রিড করবেন। যদি বুঝতে অসুবিধা হয় এখানে ফিরে আসবেন, কারণ এটা কিন্তু প্রিমিলারলি অনেক আপ টু ডেট থাকে। তো আমরা এখান থেকে এই যে কুইক স্টার্ট, পুরো প্রসেসটাতে আমরা যেতে পারি। তো আমরা যাব হচ্ছে কুইক স্টার্ট। এখানে কি বলতেছে দেখেন, এইখানে যখন আমরা শুরু করছিলাম তখন কিন্তু ছিল npm, যেটা কিনা স্যানিটি আপনার প্রজেক্টে এমবেড করা, কিন্তু আমরা ইউজ করতেছি নেক্সট.js এ। তো এইখানে আমরা যাব হচ্ছে এইটা ধরে, এই যে কুইক স্টার্ট, ম্যানুয়ালটা না, কুইক স্টার্ট ধরে, যে ইনস্ট্যান্টলি ক্রিয়েট এ নিউ ফ্রি স্যানিটি প্রজেক্ট অর লিঙ্ক টু অ্যান এক্সিস্টিং ওয়ান ফ্রম দ্য কমান্ড লাইন অ্যান্ড কানেক্ট ইট টু ইউর নেক্সট.js অ্যাপ্লিকেশন বাই দ্য ফলোয়িং টার্মিনাল। ওকে, কুল। তাহলে এখানকার মুদ্রা কথা হলো, যখনই আমি এই কমান্ডটুকুকে কপি করব, এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে এসে যখন আমি এই আমার প্রজেক্টে আরেকটা সেপারেট টার্মিনাল নিয়ে নিব, এইখানে এটাকে পেস্ট করে দিব। এখন রান করলে সে কি করবে, একটা ইন্ডিপেন্ডেন্ট মানে একটা ফ্রি অ্যাপ্লিকেশন তৈরি করবে। এখানে তো আমরা এটাতে ক্রিয়েট করতে পারি বাই মানে নর্মাল ওয়েতে এই অ্যাকাউন্ট থেকে, কিন্তু এই কমান্ড লাইন ইন্টারফেস থেকেও কিন্তু একটা প্রজেক্ট সে ক্রিয়েট করবে। তো আমরা শুরু করি, এবং এইখানে স্টেপগুলো একটু কেয়ারফুলি কিন্তু আমার সঙ্গে ফলো করতে হবে, কারণ যদি আপনি কিছু উল্টাপাল্টা করেন তাহলে প্রবলেম ফেস করতে পারেন। তো দেখেন স্যানিটি ইনস্টল করার ওকে আমি ওয়াই দিলাম, বা আপনি এন্টার দিল, বাই ডিফল্ট কনসেন্টটা ইয়েস হিসেবে নিয়ে নেয়। ওকে, এখন একটু সময় নেবে পুরো প্রসেসটা একটুখানি কমপ্লিট করার জন্য। এটা বেসিক্যালি আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে আরেকটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছে, যে কারণে দেখা যাবে একটু সময় নেবে ক্রিয়েট করা, বাট একবার ক্রিয়েট হয়ে গেলে, কনফিগারেশন হয়ে গেলে, তারপরে এটার ক্যাশিং ফ্যাসিলিটি পাবেন, অনেক ইজি ওয়েতে এটা কাজ করবে। তো এইখানে দেখেন যেটা চলে আসছে সেটা হচ্ছে একটা সিম্পল সেটআপ। যদি আপনার প্রিভিয়াসলি অ্যাকাউন্ট থাকে, মানে যদি আপনার এইখানে প্রজেক্টগুলো করা থাকে, আপনি কিন্তু এখান থেকে দেখেন আমি প্রত্যেকটা প্রজেক্ট চাইলে কিন্তু অ্যাক্সেস করতে পারি, এবং যদি আমি এখান থেকে মানে এটাকে ম্যানুয়ালি ওভাররাইড করি তাহলে কিন্তু ওভাররাইড হয়ে যাবে।
তো এখন আমি প্রিভিয়াস যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলোকে আমি ধরবো না। আমি কি করব, এখন যদি আপনি এইখান থেকে যদি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে থাকতেন বা প্রজেক্ট ক্রিয়েট করে থাকতেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে চুজ করতে পারতেন। তবে আমরা এখন চুজ করব না, আমরা কি করব, একটা নতুন প্রজেক্ট তৈরি করব, একদম সিম্পল হ্যান্ড এ নিউ অ্যাপ্লিকেশন। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে নাম দিয়ে দিব, এখন নাম দিতে হবে, রেখে দেই হচ্ছে টেকনোক্স ওয়াইটি। আর কি লিখলাম, TECH টেক CHNOXYT। ওকে, এন্টার। এখন সে প্রজেক্টটা ক্রিয়েট করবে এবং এইখানে বলতেছে কি বলতেছে, অর্গানাইজেশন, যেটা আমারটা আছে। এখন আমারটা কোনটা আছে, এটা তো একটা প্রবলেমেটিক সলিউশন হিয়ার। বাই ডিফল্ট দেওয়া আছে, তার মানে যেটা আছে ওটাতেই থাকার কথা। এন্টার দেই, মাল্টিপল অর্গানাইজেশন থাকতেই পারে। ওকে, এখন এইখানে আপনাকে অবশ্যই ওয়াই দিতে হবে। কেন বলতেছে, ইউজ দ্য ডিফল্ট ডাটাসেট কনফিগারেশন, আমি ডিফল্টটাই নিব। তো এখন সে ডাটাসেটটা ক্রিয়েট করবে। তো এটা অনেকটাই মানে ডাটাবেজের মতোই, তো ওর ভিতরে এটাকে ক্রিয়েট করে নেয়। তো এখন বলতেছে, উড ইউ লাইক টু অ্যাড কনফিগারেশন ফাইলস ফর এ স্যানিটি প্রজেক্ট ইন দিস নেক্সট.js ফোল্ডার? হ্যাঁ, করে দেন, সমস্যা নাই। ইয়েস। এইখানে আমরা কি টাইপ স্ক্রিপ্ট চাই কি না, কারণ বলতেছে ইট লুকস লাইক ইউ আর ইউজিং নেক্সট.js 15 অ্যান্ড রিঅ্যাক্ট 19। তো এইখানে কম্প্যাটিবিলিটি ইস্যু আছে, তো এটা সমস্যা নাই, এটা কাজ করবে। এখন এই যে কমান্ডটা দেখেন, উড ইউ লাইক টু এমবেডেড স্যানিটি স্টুডিও, তো এই জিনিসটাতে অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে। তাহলে সে কি করবে, এইখানে এই প্রজেক্ট এটাকে রান করবে। আপনি চাইলে এইখানে এই রাউটিংটাকে মডিফাই করতে পারেন। আমি জাস্ট /studio দিয়ে যাব, যাতে করে মানে জিনিসটা ইজি হয়। এখন এখানে কি আমি ব্লগ স্কিমা চাচ্ছি না, আমি চাচ্ছি একটা ক্লিন প্রজেক্ট উইথ নো প্রিডিফাইন স্কিমা। স্কিমাগুলো আমরা একদম বেস লেয়ার থেকে নিজেরা করব, ঠিক আছে, কোনো কিছু প্রিডিফাইন থাকবে না। এন্টার। এবং এইখানে env log ক্রিয়েট করে দেন, সমস্যা নাই, পরে আমরা চাইলে চেঞ্জ করে ফেলবো। এখন দেখেন সে কি করতেছে, npm ইনস্টল লেগেসি প্যাড ডিপেন্ডেন্সি হিসেবে সে ইনস্টল করতেছে। কেন করতেছে, কারণ রিঅ্যাক্ট নেক্সট.js 15 এবং রিঅ্যাক্ট 19 এর সঙ্গে স্টিল কিছু ডিপেন্ডেন্সি এরর আছে, যে কারণে সে এভাবে যাচ্ছে। তো এই যে প্রসেসটা চলতেছে, প্রসেসটা সাকসেসফুলি ডান হলে এইখানে আপনার অনেকগুলা প্যাকেজ চলে আসবে, যেরকম নেক্সট স্যানিটি আসবে, তারপরে স্যানিটি ইমেজ ইউআরএল আসবে, স্টাইল কম্পোনেন্টস ভার্সন 6 আসবে। তো একটু সময় দেন ইনস্টল হওয়ার জন্য। ওকে, প্রসেসটা ডান হয়ে গেছে, দেখেন স্যানিটি চলে আসছে, নেক্সট স্যানিটি চলে আসছে এবং স্টাইল কম্পোনেন্টসও কিন্তু চলে আসছে। তো এইখানে যে জিনিসটা দেখার বিষয় হচ্ছে, যদি আমরা এই প্যাকেজ থেকে বের হয়ে আমরা যদি এইখানে চলে আসি আমাদের এই অ্যাপের ভিতরে, দেখেন এইখানে এই যে স্টুডিও নামে আরেকটা সেপারেট মানে ডিরেক্টরি বা আপনার ফোল্ডার বলতে পারেন ওপেন করা হয়েছে। তো এটা যদি আমি ওপেন করি, দেখেন এখানে আছে page.tsx। এটা হচ্ছে মূলত আকারে আমার যে স্যানিটি কনফিগারেশন তার বেস ফাইলটা। তো এটা আমরা অবশ্যই ওপেন করব, আছে আমার /studioতে। এইখানে চলে এসে আমি এইখানে এটাকে জাস্ট /studio রেখে দেখলাম। তো প্রথম পর্যায়ে একটু সময় নেবে এবং এখানে কিছু কনফিগারেশন আপনার লগইন চাইতে পারে। লগইন যদি চায় তখন আপনারা এইখানে যেই ইমেলটা দিয়ে লগইন করা আছে সিমিলার ইমেল দিয়ে কিন্তু এখানে লগইন করতে হবে, না হলে কিন্তু প্রবলেম ফেস করবেন। ওকে, ওপেন করতে যাওয়ার পরে প্রথমেই প্রবলেমটা পাচ্ছি হচ্ছে ক্লার্ক থেকে, বলতেছে ক্লার্ক অথ ওয়াজ কল্ড বাই বাট ক্লার্ক ক্যান্ট ডিটেক্ট ইউজেস অফ ক্লার্ক মিডলওয়্যার, প্লিজ এনশিওর দ্য ফলোয়িং ইউর মিডলওয়্যার এক্সিস্ট। আমাদের মিডলওয়্যারটা তো আছে এখানে, সমস্যা নেই, এটা ক্লার্কের কোনো প্রবলেম না। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এই হচ্ছে আমাদের লেআউট, রাইট, যেখানে আমার যদি আমি এখান থেকে হেডারটাকে আপাতত কমেন্ট করে দিই তাহলে আমার প্রবলেমটা রিজলভ হয়ে যাওয়ার কথা, রাইট, কারণ প্রবলেমটা শুধুমাত্র হেডারেই বলতেছে, কারণ হেডারের ভিতরে আমরা লগ ইন বা ক্লার্কের যে ফাংশনালিটি ওইটা রাখছি, আমি এটাকে কমেন্ট করে দিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু কমেন্ট করে দেওয়ার পরে এটার কাজ চালাক, আমরা এখানে আরেকটা কিছু সিনারিও আমাদের চিন্তা ভাবনা করতে হবে। সেটা হচ্ছে এই যেই সেট আপটা আমরা এখানে করতেছি, একটা স্টুডিও সেট আপ, একটা হচ্ছে নর্মাল সেট আপ। মানে আমার অ্যাপ্লিকেশন লেয়ারে দুইটা সেট আপ হবে, একটা হবে হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য, আরেকটা হবে মূলত আকারে আমার আদার বেসিক বা অ্যাডমিন বলতে পারেন বা আদার সিনারিও বলতে পারেন, তাই না। এখানে দুইটা লেয়ার এবং দুইটা লেআউট তৈরি হবে। ওকে, আমি এখান থেকে লগ ইন করে নেই। আবারও বলতেছি, সিমিলার যে অ্যাকাউন্ট দিয়ে আপনি ক্রিয়েট করছেন সেই একই অ্যাকাউন্ট দিয়েই কিন্তু আপনাকে এখানে লগ ইন করতে হবে।
ওকে, লগ ইন হচ্ছে। লগ ইন হওয়ার পরে আমরা মানে অ্যাকচুয়াল যেই দামি একটা ফিচার বা দামি অ্যাপ্লিকেশন সেটা দেখব। বলতেছে নো ডকুমেন্ট টাইপস, অবশ্যই থাকবে না, কারণ আমরা কিছুই ক্রিয়েট করি নাই। তো আমরা প্রথমত এই সেটআপটাকে নেওয়ার আগে একটা টাইপ বা একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। কিভাবে করব? চলে আসবো স্যানিটি, আর এইখানে দেখেন আমি এটাকে একটুখানি এইখানে এই যে ডট ইএনবি ডট লোকালের যেটা আছে এটাকে আমি চাই আপনারা কপি করেন, কপি করে এইটাকে ফালায় দেন, এটাকে ফালাই দিয়া ওইটাকে আপনাদের ডট ইএনবিতে নিয়ে চলে আসেন। এই যে এইখানে এটাকে পেস্ট করে দেন, কারণ আমাদের ডট লোকালটার দরকার নাই। তো এখন আমরা যে কাজটা করব, প্রথমত এই যে আমার যেই স্যানিটির ভিতরে হচ্ছে আমার লিভ আছে, তারপরে অনেক ফোল্ডার স্ট্রাকচার আমরা তৈরি করব। তো এইখানে স্কিমা টাইপস নামে একটা আছে, সেখানে ইন্ডেক্স নামে একটা প্যারামিটার দেওয়া আছে এবং এইখানে বলা আছে টাইপস, বাট এটার ভিতরে কিন্তু কোনো টাইপ অ্যাডেড নাই, কারণ আমি কোনো টাইপ ক্রিয়েট করি নাই। তো আমরা একটা ছোট্ট সিম্পল টাইপ তৈরি করব। ওকে, যেটা হবে ধরেন আমরা এখানে বলে দিই হচ্ছে ক্যাটাগরি টাইপ। ঠিক আছে, তো দিব হচ্ছে ক্যাটাগরি টাইপ ডট টিএস। এটা টিএক্সএস মানে এসএক্স হবে না, টিএস হবে। তো এখন টাইপটাকে আমরা কিভাবে ডিফাইন করি, এই ডিফিনেশনটা আমাদের অবশ্যই জানতে হবে। এখান থেকে আমরা বলে দিব এক্সপোর্ট কনস্ট, এটা হয়ে যাবে হচ্ছে আমার সিমিলার নামে ক্যাটাগরি টাইপ। এইখান থেকে আমরা প্রথমত নিব হচ্ছে ডিফাইন টাইপ। ঠিক আছে, এই ডিফাইন টাইপের কাজটা হচ্ছে টাইপটাকে ডিফাইন করা। এটাকে আপনার স্যানিটি থেকে ইম্পোর্ট করতে হবে, না হলে কিন্তু প্রবলেম ফেস করবেন, কাজ করবে না। তো এইখানে প্রথমত যাবে হচ্ছে আমার নেম, যেটার নামটা কি হবে, নামটা হয়ে যাবে হচ্ছে ক্যাটাগরি। এটা হবে টাইটেল, টাইটেলটা হবে যেটা আমাকে শো করানো হবে, এবং প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিব যে কোথায় কি হবে। এবং টাইপটা হবে অ্যাজ এ ডকুমেন্টস, এবং এটার পরে আমরা একটা আইকন দিয়ে দিব। তো এই আইকনটার নাম দিয়ে দিই হচ্ছে ধরেন এটার নাম যেই ট্যাগ আইকন, এবং এই আইকনটা নিয়ে আসবো হচ্ছে আমাদের আইকনটা তো দেখাচ্ছে না, তো এটা মনে হয় মানে ইনস্টল হয়েছে কি, মনে হয় নাই, দেখি হয়েছে কি না, দেখাচ্ছে মানে স্যানিটি থেকে আমি পাবো। তো আমি এখান থেকে এটাকে এই ট্যাগ আইকনটাকে এখানে বসাই দিব, গেল একটা। এখন কাজ হচ্ছে আমার ফিল্ডস ডিফাইন করা। এই ফিল্ডসটা থাকবে হচ্ছে অ্যাজ অ্যান অ্যারে। এই ফিল্ডসটার মানে হচ্ছে আমার যেই সাবজেক্টগুলো বা যেই ভ্যারিয়েশনগুলো এখানে থাকবে এগুলোকে ডিফাইন করা। তো আমার এখান থেকে থাকবে হচ্ছে ডিফাইন ফিল্ড, এবং এই ডিফাইন ফিল্ডটা হবে একটা ফাংশন, তার ভিতরে অবজেক্ট আকারে আমরা সব কিছু পাঠাবো। এটার নামটা পাঠাই দিব, নামটা হবে অ্যাজ এ টাইটেল আকারে আমি এখান থেকে নিয়ে নিব, মানে এই টাইটেল কি ধরে কিন্তু এটাকে আমি শো করতে পারবো। এবং এটার যে টাইপটা হবে, টাইপটা হয়ে যাবে হচ্ছে অ্যাজ এ স্ট্রিং ভ্যালু। তো এটা হচ্ছে মূলত আকারে আমাদের একদম একটা প্রিমিলারলি টাইপ। তো আমরা এই একটা টাইপ দিয়ে শুরু করি, যেটা টাইটেল আছে, আরেকটা দেওয়া যায়, সেটা হচ্ছে ধরেন এখান থেকে দিলাম হচ্ছে আরেকটা থাকবে হচ্ছে ডিফাইন ফিল্ড, ডিফাইন 5 না, ডিফাইন ফিল্ড। এবং এই ডিফাইন ফিল্ডের ভিতরে আমরা কোথায় চলে গেলাম, আমরা এটাকে ক্লোজ করি। ওকে, এই ডিফাইন ফিল্ডের ভিতরে আমরা এখানে নাম দিব হচ্ছে ধরেন এটার নাম দিয়ে দিই অ্যাজ এ স্ল্যাগ আকারে নিব আমরা, স্ল্যাগ। এবং এখান থেকে এটার যে টাইপটা হবে, টাইপটা হয়ে যাবে হচ্ছে আমরা স্ল্যাগ টাইপে এটাকে রাখবো। এবং এই যে অপশন মানে কোনটার উপরে ভিত্তি করে স্ল্যাগটা হবে এটা আমরা এখানে ডিফাইন করব। এটা হবে এটার যে সোর্সটা আছে, এই সোর্সটা যাবে হচ্ছে ফ্রম টাইটেল। ঠিক আছে, এটা আমাদেরকে এখান থেকে ডিফাইন করে দিতে হবে। এখান থেকে চাইলে আমরা ম্যাক্স লেন্থ ডিফাইন করতে পারি, বাট থাক ডিফাইনটা। ওকে, তো ডিফাইন ফিল্ড হলো, অপশন হলো, প্রবলেমটা কোথায় পাচ্ছি আমরা, এখান থেকে কি বলতেছে, ডিফাইন ফিল্ড আননোন ওয়ার্ড। ওকে, এখানে বানানের একটা ভুল আছে, এটা হবে। ওকে, তো এই হচ্ছে মূলত আকারে আমাদের একটা প্রথম ক্যাটাগরি টাইপ আমরা তৈরি করছি। এটাকে জাস্ট আমি এখানে বসাই দিব, ক্যাটাগরি টাইপ। ক্যাটাগরি টাইপ ইম্পোর্ট করতে হবে, টাইপ ইম্পোর্ট করে নেই, ডান, সেভ। এখন সেভ করার পরে যেটা হবে, এইখানে এসে দেখেন লোডিং নিচ্ছে আমার এই স্ট্রাকচারে, কিন্তু আমি এটাকে এখন দেখতে পাবো। এখন যদি খেয়াল করেন আমার এইখানে কিন্তু একটা ক্যাটাগরি আছে, ক্যাটাগরির পরে দেখেন আমি যদি এইখানে এই প্লাসে ক্লিক করি তাহলে কিন্তু আমি একটা ডকুমেন্ট অ্যাড করতে পারবো। তো এখন ধরেন আমি একটা ক্যাটাগরি তৈরি করব, ধরেন একটা ক্যাটাগরি দিয়ে দিই হচ্ছে স্মার্টফোন ক্যাটাগরি তৈরি করি, স্মার্ট ফোনস। এইখানে স্মার্টটাকে আমি একটু এসটাকে বড় করে দিই, এবং এইখানে যখন আমি জেনারেটে ক্লিক করব সে কিন্তু আমার স্ল্যাগটা জেনারেট করে দিবে। এখন আমি যদি পাবলিশ দিই, এটা কিন্তু আমি এখন আমার যেই ফ্রন্ট এন্ড আছে ওই ফ্রন্ট এন্ডে এটাকে
অ্যাক্সেসেবল করতে পারবো। তার মানে আমার যেই অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা দরকার সানিটিতে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি প্রথমত এখানে আরও কিছু কাজ করতে হবে। এই যে স্ট্রাকচারটা আছে, ঠিক আছে, এখানে বলতেছে এটা হচ্ছে অ্যাজ এ কন্টেন্ট, কিন্তু এটা কি কন্টেন্ট হবে? এটা হবে মূলত আকারে আমার ই কমার্স অ্যাডমিন, ঠিক আছে। তো এই ই কমার্স অ্যাডমিন যখন আমি লিখবো তখন আমার এই যে কন্টেন্টটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, রাইট। এখন প্রবলেমটা হচ্ছে আমাদের কিন্তু হেডার আছে, হেডারটা কিন্তু আমরা দেখাচ্ছি না। তো আমরা একটু হেডারে যাই, দেখি হেডারের ভিতরে যেখানে আমরা প্রবলেমটা পাচ্ছি ওটা কোন জায়গায়। এটা হচ্ছে এইখানে প্রবলেমটা। এটা অ্যাকচুয়ালি আমরা সেপারেট করতে পারি। আমরা এখানে একটা সেপারেট কম্পোনেন্ট নেই, সাইন ইন বাটন কম্পোনেন্ট .tsx RAFCE, মানে এটা জাস্ট সেপারেশন অফ কনসার্ন করে দিব, তাহলেই কাজ করবে। তো আমরা এখান থেকে এইটাকে কাট করে নিব, কাট করে বলে দিব হচ্ছে সাইন ইন কম্পোনেন্ট, ওকে, সেভ। এবং এই জায়গাতে এসে আমরা যেই পুরো জিনিসটাকে জাস্ট পেস্ট করে দিব, বাটনটাকে আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিব এবং তার পাশাপাশি এটাকে আমরা করে দিব হচ্ছে অ্যাজ এ ইউজ ক্লায়েন্ট ফ্ল্যাগ ক্লায়েন্ট, ওকে। এখন আমাদের এই যে লেআউটের ভিতরে আমরা ধরেন হেডারটাকে অন করে দিলাম, দেখি কি হয়, জাস্ট জিনিসটা বোঝার জন্য, দেখি আমরা এররটা পাই কিনা। এখানে আরেকটা জিনিস কিন্তু আপনারা দেখবেন, এই যে বটমে কিন্তু আমাদের ফুটারটা কিন্তু রয়ে গেছে, রাইট। মানে আমাদের যে ফুটার স্ট্রাকচার এখানে কিন্তু ফুটারটাও আমরা পাচ্ছি, হেডারটাও আমরা পাবো। কি বলতেছে ফর চাঙ্ক, ওকে। আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু প্রবলেমটা দিচ্ছে আমরা এটাকে ক্লোজ করে বন্ধ করে দিই, npm রান দেব, আবার একটা নতুন প্রেফারেন্স এটাকে রান করি, লোকাল হোস্ট 3000। অবশ্যই এটা আমি মানে চাচ্ছি একটু দেখানোর পরে জিনিসটাকে লজিক ওয়াইজ করা, মানে কম্পোনেন্ট বেসিসটাকে একটু সেপারেট করে নেওয়া, কারণ না দেখালে জিনিসটা মানে পুরোপুরি ক্লিয়ার সাবসাইডারি হবে না। তো এখনও আমরা সেই ইনকটেবল মানে একটা সেপারেশনটা পাচ্ছি যেটা প্রবলেম ক্রিয়েট করতেছে। তো এখন আমরা একটা সেপারেট লজিক সেট করব আমাদের অ্যাপ্লিকেশনে। প্রথমত হচ্ছে আমরা ধরেন এই যে আমার অ্যাপ্লিকেশন লেয়ারটা আছে এখানে একটা ফোল্ডার নিয়ে দিব, নাম দিব হচ্ছে ক্লায়েন্ট। তার মানে যত সব মানে ক্লায়েন্টের কনফিগারেশন আছে এই কনফিগারেশনগুলো কিন্তু আমরা এই ফোল্ডারটা যে আমরা ক্রিয়েট করতেছি তার ভিতরে রাখবো। এখন প্রবলেম হবে না, কারণ যখনই আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে কোনো ডিরেক্টরিকে র্যাপ করে দিব তখন কিন্তু এটাকে নিয়ে আর প্রবলেম হবে না, এটা অ্যাকচুয়ালি রুট হিসেবে কাজ করবে। তো আমরা যেটা করব সবটাকে এটার ভিতরে নিয়ে ছেড়ে দিব, মানে আমাদের যে সব ডিরেক্টরি আছে চলে যাবে এইখানে, সব যে ফোল্ডারটা আছে। পাশাপাশি এই যে লেআউট প্লাস হচ্ছে এই যেই page.tsx এটাকে কাট করে আমি সরাসরি আমার এই যে ক্লায়েন্টটা আছে ক্লায়েন্টে বসায় দিব, এবং বসায় দেওয়ার পরে এইখানে অবশ্যই আপনাকে ডবল কোটেশন মানে ডবল সিগনেচার দিতে হবে, কারণ গ্লোবালটা একটা স্টেপ ভিতরে চলে গেছে। তো এখন যেটা হবে আমি এইখানে একটু দেখি কোনো প্রবলেম ফেস করতেছি কিনা, মনে হয় না করব, কারণ ওকে জেনারেট হচ্ছে, ওকে। তার মানে আমার মানে ফ্রন্ট যে পেজটা আছে এটা ওকে। এখন আমি যাব হচ্ছে আমার স্টুডিওতে, দেখি আমার স্টুডিওটাও সেমভাবে কাজ করে কিনা বা কনফিগারেশনটা হচ্ছে কিনা। তো এইখানে দেখেন যখন আমরা স্টুডিওতে আসবো এই হচ্ছে আমার ক্লায়েন্ট, আমার কিন্তু রুট লেআউটটা চলে গেছে আমার সরাসরি ক্লায়েন্টে, রাইট। আমার কিন্তু যেই এই সাইডে কিন্তু দেখেন আমার রুট লেআউটটা নাই। তো এখন যেটা আমার করতে হবে আমার একটা স্পেসিফিক সেপারেট রুট লেআউট তৈরি করতে হবে শুধুমাত্র এটার জন্য। তো আমরা কি করব, আমরা ধরেন মানে উল্টাপাল্টা অন্য জায়গায় কিছু না করে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা চাইলে এই যে স্টুডিও আছে প্লাস এই যে অ্যাপটা যে আছে এইখানে একটা লেআউট তৈরি করে ফেলি, layout.tsx, ওকে। তো এখন এইখানে বা আমরা এটাকে মুভ করাই নি, স্টুডিওতেই নেই, দুটো সেপারেটই করে রাখি, পরে যদি মনে চায় আমরা এটাকে কনফিগার করতে পারবো, কোনো সমস্যা নাই। এখান থেকে নিব হচ্ছে কনস্ট রুট লেআউট এই নামে নিয়ে নিব, এবং এর ভিতরে আমরা জাস্ট একটা সিম্পল অ্যারো ফাংশন ডিফাইন করে দিব। এখান থেকে রিটার্ন হয়ে যাবে, রিটার্নটা হয়ে যাবে মূলত আমরা যেহেতু HTML CSS রেন্ডার হবে তো এখান থেকে অবশ্যই আপনাদেরকে HTML ট্যাগের ভিতরে নিতে হবে, HTML, তার ভিতরে আমরা বডি রাখবো, বডির ভিতরে আমরা পাস করে দিব যা কিছু পাবো অ্যাজ এ চিলড্রেনটাকে এখানে পাস করে দিব, এবং এইখানে বলে দিব হচ্ছে আমার যেই চিলড্রেনটা থাকবে এই চিলড্রেনটা হয়ে যাবে স্পেসিফিক্যালি চিলড্রেন, এটা হবে হচ্ছে react নোট,
ওকে, তো এই হচ্ছে আমার একটা সিম্পল কন্ট্রাডিক্টরি লেআউট। তো এখান থেকে বলে দিব এক্সপোর্ট ডিফল্ট রুট লেআউট, এবং এইখানে আমরা চাইলে কিন্তু মেটা ডাটাটাকেও অ্যাড করতে পারি, যে সিম্পলি এটার উপরে এসে এখানে বলে দিলাম, এবং এটা ইম্পোর্ট হবে হচ্ছে ফ্রম নেক্সট থেকে। ওকে, তো এটা হচ্ছে আমার ব্যাকএন্ড জেনারেশন, এবং ওকে এখানে এই ডেসক্রিপশনটাকেও চেঞ্জ করে দেই, e-commerce backend for educational purposes। ওকে, এখন দেখেন নিচে যে ফুটারের যে প্রবলেমটা, ফুটারটা কিন্তু নিচে নাই, দেখছেন নিচে যে হোয়াইট মানে ব্ল্যাঙ্ক স্পেসটা ছিল এটা নাই, এবং আমার এই পুরো জিনিসটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। তো এখন যেই ইস্যুটা হবে সেটা হচ্ছে মূলত আকারে আমরা এখন এখানে আরও অনেক ক্যাটাগরি বা সেপারেশন যেই আমার টাইপসগুলো আছে এগুলোকে অ্যাড করব। তো আমরা প্রথমত একটি স্ট্রাকচার রেডি করি, ঠিক আছে। তো আমাদের এই যে ক্যাটাগরি টাইপসটা আছে এখানে আমাদের আরও অনেক কিছু সেট করতে হবে। তো এখানে সিমিলার যে বিষয়গুলো আছে এগুলোকে আমি জাস্ট এখানে বসাই দিই। সেটা হচ্ছে আমার এখানে থাকবে হচ্ছে অ্যাজ এ ডেসক্রিপশন থাকবে, যেটা কিনা হচ্ছে টাইপটা হবে টেক্সট, এবং রেঞ্জ থাকবে হচ্ছে নাম্বার স্টার্টিং ফ্রম, মানে এইখানে মূলত আকারে আমরা ফিচার ডাটা পাস করতে পারি, এই যে কত থেকে গেট ইনক্রেডিবল ডিলস আপ টু 12% অফ। তো এইখান থেকে কিন্তু আমরা এই পার্সেন্টেজটাকে ডিফাইন করতে পারি, কারণ পার্সেন্টেজ কিন্তু প্রত্যেকটার জন্য ডিফারেন্ট হবে। টেক্সটটা কিন্তু এখান থেকে আসতে মানে এখান থেকে দিব, মানে প্রত্যেকটা জিনিসে দেখেন স্টার্টিং ফ্রম 90, মানে প্রত্যেকটা জিনিসকে আমরা এখানে অ্যালাইন করব। তো এই হচ্ছে আমার ক্যাটাগরি। ক্যাটাগরির ভিতরে কিন্তু ইমেজ থাকে, রাইট। তো ইমেজটাকে আমরা মূলত কিভাবে ডিফাইন করব? ইমেজটাকে ডিফাইন করব হচ্ছে ধরেন এইখানে আমি আরেকটা ডিফাইন ফিল ট্যাব নিয়ে নেই, এবং এইখানে ইমেজটাকে ডিফাইন করব হচ্ছে এটার যে নামটা আছে এই নামটা মূলত যেটা দিয়ে আমি এটাকে কল করব। তো এটা হচ্ছে, এবং টাইটেলটাকে দিয়ে দিব আমরা, টাইটেলটা হয়ে যাবে হচ্ছে অ্যাজ এ ক্যাটাগরি ইমেজ, তো হয়ে যাবে ক্যাটাগরি ইমেজ, এবং তারপরে আমরা টাইপটাকে ডিফাইন করে দিব, টাইপটা হয়ে যাবে ইমেজ, এবং এখান থেকে অপশনসটা দিয়ে দিব। অপশনসে বলে দিব ইমেজের যে হটস্পটটা আছে এই হটস্পটটাকে ট্রু করে দিব, হটস্পট এটা হয়ে যাবে হচ্ছে অ্যাজ এ ট্রু। ওকে, টাইপ GYPE টাইপ। এখন এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যদি আমরা আমাদের পাবলিশটাতে যাই এবং এটার স্টুডিওটাতে একটু অ্যাক্সেস করি, তো এইখানে আমাদের কিছু ভ্যারিয়েশন আমরা দেখব। ভ্যারিয়েশন বলতে না, একটা প্রিভিউ সেটআপ। এই যে গেলাম আমরা ক্যাটাগরিসে, ক্যাটাগরিসে দেখেন এইখানে কিন্তু আমরা প্রিভিউ করতে পারছি স্মার্ট ওয়াচেস, তারপরে টেক্সট এবং এই টাইটেল, এই প্রিভিউটাও কিন্তু আমরা এখানে ইনজেক্ট করব। এই যেই আমার এই পোর্শনে এই ফিল্ডটা যেখানে শেষ হয়েছে এখানে আরেকটা কি আছে, নাম হচ্ছে তার প্রিভিউ। ওকে, তো প্রিভিউটা হচ্ছে এটা কাজ করে হচ্ছে অ্যাজ এ অবজেক্ট আকারে। তো আমি অবজেক্টটাকে নিয়ে নিলাম, এখান থেকে সিলেক্ট করে দিব যে কি আমার প্রিভিউতে শো করবে, এবং এটাও কিন্তু একটা অবজেক্ট। প্রিভিউতে নিব হচ্ছে আমার টাইটেল, যেটা কিনে অ্যাজ এ টাইটেল নামে আছে। নিব হচ্ছে আমার সাব টাইটেলটাকে পাস করব, সাব টাইটেলটা হবে ডিসক্রিপশন, এবং মিডিয়া যেটা হচ্ছে মিডিয়াটা কি আকারে যাবে, তো মিডিয়াটা হবে মূলত আকারে আমার যে ইমেজটা আছে এটা হবে আমার মিডিয়া, রাইট। এটা মূল জায়গা থেকে নিয়ে আসছি আমি। ওকে, এখন আমরা এখানে একটা জিনিস অ্যাড করার চেষ্টা করি। তো এখন এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে স্মার্টফোনের যেটা আমরা তৈরি করছি ওইটা। এখানে কিন্তু আমরা যখন ডেসক্রিপশন দিতে পারি যে স্মার্টফোনস ক্যাটাগরি, জাস্ট আপাতত কিছু একটা লিখে দিলাম, পরে কিন্তু আমরা অ্যাকচুয়াল ডাটা মানে এখানে অ্যাড করব ক্যাটাগরি, এবং তারপরে এখানে আমি রেঞ্জ দিতে পারবো যে স্টার্টিং ফ্রম ধরেন 15 থেকে, বা এখানে বলতে পারি যে এটা $80 থেকে শুরু হবে 80। এটা ফিচার কিনা, ফিচারটা হচ্ছে মূলত আকারে, ফিচার বলতে আমরা এখানে যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে যেই ক্যাটাগরিটা আমরা রাখতেছি এটা এইখানে শো করবে কিনা, ফিচারেবল মানে হোমে আসবে কিনা। কারণ যদি আমরা এখানে ক্লিক করি আমরা কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি বাই সোফার দেখতেছি, হট ডিলসে গেলে কিন্তু আমরা প্রোডাক্টগুলো দেখতেছি, তার মানে সব কিছু কিন্তু আমাদের এখানে সেট করা আছে, রাইট। তো এইখানে এটা ফিচার্ড হবে কি না এইখানে আমাদের এটাকে ডিফাইন করতে হবে। তো আমরা বলে দিলাম যে হ্যাঁ বাই ডিফল্ট ফলস আছে, ফিচারটা আমরা ট্রু করে দিলাম, একটা ইমেজ আপলোড করে দিলাম। তো ইমেজটাকে ক্লিক করলে এই যে ওপেন, তো এই ইমেজটা মোটামুটি আকারে এখানে ওপেন হয়ে যাবে। আপাতত আমি ডামি ইমেজ দিয়ে করতেছি, তবে নো ওয়ারিস, আমরা এটাকে পুরোপুরি কনফিগার করব। এইখানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন পুরো ডাটাটাই আপনারা পাবেন। এইটাকে আজকে আমরা কমপ্লিট করে আমি গিটহাব একটা লিঙ্ক মানে গিটহাব
রিপো আপনাদেরকে শেয়ার করব যেখানে আপনারা পুরো কোডটা পাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে সেটআপ। এখন এটাকে আমরা পাবলিশ করে দিই। পাবলিশ করার পরে এখন দেখেন এই যে কর্নারে যে বিষয়টা হচ্ছে, দেখেন স্মার্টফোনস, ইমেজ এবং এটা হচ্ছে ডেসক্রিপশন, যেটা কিন্তু আমরা এইখানে তৈরি করছি, টাইটেল, সাবটাইটেল, মিডিয়া। তো দেখেন এইখানে কিন্তু এটা শো করতেছে। তার মানে এখন যে কাজটা হলো, আমার কিন্তু পুরো টেলউইন কনফিগারেশনটা ডান হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে নতুন স্কিমা লেখা, যেরকম আমাদের এখানে প্রোডাক্ট স্কিমা থাকবে, অর্ডার থাকবে, মানে অনেক স্কিমা এখানে আমরা তৈরি করব, স্কিমা অ্যাড করব, আর এখান থেকে আমরা প্রোডাক্টটাকে অ্যাড করব এবং এই প্রোডাক্টটাকে আমাদের ফ্রন্ট এন্ডে আমরা ক্যাপচার করে বাদ বাকি কাজগুলো করব। তো এখন আমার প্রথম যে কাজটা হচ্ছে, আমি চলে যাব হচ্ছে আমার গিটহাবে, কারণ এই কোডটা আমি চাই আপনাদের কাছে থাকুক, কারণ যখনই আমি কোনো কিছু অ্যাড করব বা আপডেট করব, আপনারা যাতে সঙ্গে সঙ্গে এটাতে পেয়ে যান। তো এই রিপোজিটরিতে চলে যাব। এইখানে চলে যাওয়ার পরে আমি এখানে একটা নতুন রিপো ওপেন করে নিব, যেটা কিনা হবে হচ্ছে আমার টেকনক্স ওয়াইটি, এবং এখান থেকে অনার্স সিলেক্ট করে নেই এবং এটাকে আমি পাবলিক রাখবো যাতে যে কেউ ইউজ করতে পারে। এবং এখানে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমার এই যে গিট ইগনোরে আমি ইএনবিটাকে অ্যাড আছে কিনা দেখে নেই। বাই ডিফল্ট থাকার কথা, হ্যাঁ অ্যাড আছে। আমি ইএনবিটা চাচ্ছি না আপনারা দেখেন বা আপনাদের কাছে এটা যাক, ঠিক আছে। তো এখন দেখেন আমার রিপো তৈরি হয়ে গেছে। এখন প্রথমত আমাকে যে কমান্ডটা রান করতে হবে সেটা হচ্ছে গিট ইনিট, যাতে করে গিটটা ইনিশিয়ালাইজ হয়। এবং আমি যে কাজটা করব, গিট অ্যাড ডট এবং এটার পরে গিট কমিট মেসেজ দিয়ে দিব, যে কমিট ফ্ল্যাগ দিয়ে দিই, এটা হয়ে যাবে হচ্ছে আমার ইনিশিয়াল কমিট। ঠিক আছে, কমিট করা ডান। কমিট করার পরে আমাকে যে কাজটা করতে হবে, এইটাতে এটাকে পাস করে দিতে হবে। তিনোটা কমান্ডকে কপি করে এন্টার দিলাম, ও কিন্তু অটোমেটিক্যালি পুরো জিনিসটাকে আমার এখানে এসে জাস্ট পাস করে দিবে, মানে পুরোটা আপডেট হয়ে যাবে। ওকে, ডান। তার মানে এই যে কোডটা আছে, আপনারা যদি জাস্ট এইখানে এসে এটাকে কপি করে মানে ক্লোন করেন, তাতেই কিন্তু আপনারা পুরো কোডটা এখানে পেয়ে যাবেন, রাইট। তো এখন যেহেতু আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার সেটআপটা ডান, আমরা প্রথমত যে কাজটা করব সেই কাজটা হচ্ছে স্কিমাগুলোকে তৈরি করে ফেলবো। প্রত্যেকটা স্কিমা তৈরি করব। প্রত্যেকটা স্কিমা তৈরি করার পরে প্রোডাক্টগুলো আস্তে আস্তে অ্যাড করব, এবং প্রোডাক্টগুলো অ্যাড করার জন্য আমি যে কাজটা করব, আপনাদের এই যে ইমেজগুলো আছে, ইমেজগুলোও কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিব, তাহলে আমার মানে প্রবলেমটা একদম সেট হয়ে যাবে। আমি এখান থেকে কপি করি, কপি করার পরে এইখানে আছে, আমি একদম রুটে ইমেজগুলোকে পাস করে দিলাম। এই হচ্ছে মোটামুটি আকারে আমাদের সকল ইমেজ। আমরা যতগুলো ইমেজ এখানে অ্যাড করব, ক্যাটাগরিজের ইমেজ যেগুলো আপলোড করব, সব কিন্তু আমার এখানে আছে। অবশ্যই আমরা একটা একটা করে আপ করা শুরু করব। তো আমি এখান থেকে একটা এটাকে অ্যাড করে দেই, গিট অ্যাড অ্যান্ড তো এখান থেকে আমরা একটা মেসেজ পাস করে দিব, যে এখান থেকে হয়ে গেল ইমেজ অ্যাডেড, এন্টার। ওকে, তো এইখানে এখন যেটা হবে, আপনারা পুরো ইমেজগুলোও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তার মানে আপনাদের ইমেজ নিয়ে কোনো প্যারা নাই, পুরো ইমেজটা এখানে চলে আসছে। এখন আমাদের কাজটা হচ্ছে মোটামুটি আকারে সব কিছুকে কনফিগার করা এবং তারপরে মানে ডাটাগুলোকে লিঙ্ক আপ করে দেওয়া।